আজকে পেলাম। একটু ভিডিও করছে। সকাল সকাল এত বড় যে খুশির খবরটা আজকেই পাবো সেটা একদমই ভাবিনি। তো তোমাদের দাদাভাই গিয়েছিল নিতে হাসপাতাল থেকে, এখন বাড়িতে এলাম। বন্ধুরা, টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, তো আবারও ছুটে যেতে হচ্ছে গ্রামের বাড়িতে। তোমাদের দাদাভাইকে রেডি করালাম, যাব আর চলে আসবো। আজকে আবার দিদির ওখানে থাকার কথা আছে দুপুরে, তো দেখা যাক কী হয়। মানে আগে বাড়িতে তো যাই। আর আজকে অনেকটাই খুশি। বাড়িতে গিয়ে আমি তো কী যে করবো আমি নিজে বুঝতে পারছি না। সিরিয়াসলি আজ অনেকটা খুশি। 3 বছরের অপেক্ষা আজকে একটুখানি পূর্ণতা পেয়েছে। তো তোমাদের দাদা একদম হিরিম করে জানাগুলো লাগাচ্ছে। ও কিন্তু যেতে চায় না এইগুলো কাজে। এবারে দেখছি আজকে রাজি হয়ে গেছে আর কি যাওয়ার জন্য, একা আমাকে পাঠাচ্ছে না। তো যাক, একার কষ্ট। হ্যাঁ, দিদি ওখানে আছে অবশ্য। সকালে খিচুড়ি আর আলুর ভাজা পাঠিয়েছি, দুপুরে আবার সেদ্ধ ভাত করার কথা। হ্যাঁ, লাগিয়ে দাও, সব জানা লাগিয়ে দাও, কখন আসবো না আসবো। বাবু আবার স্কুলে গেছে, সকালেই ফোনটা এলো, এখন বাজে 10টা। ফোন এসেছিলো আমার 9টার দিকে আর কি। তো পোস্ট অফিস থেকে ফোন করেছে, অবশ্য আমাদের বাড়িতেই দিতে আসবে, তো ফোন করে জানিয়ে দিয়েছি আসলে যাতে নিয়ে নেয়। আর আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি করে যাওয়ার। আমরা যদি গিয়ে আসি তাহলে তো ভালোই, আর না যদি আগেই যদি চলে আসে তাহলে তো মা বা যা আছে, ছোটো যা বা দেওয়ার আছে, বাড়িতে কেউ নিয়ে নেবে। চলো বেশি বকবক করবো না, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই যে দেখো, রান্নার জন্য সবজি বের করে রেখেছিলাম, আর এই খুশির খবরটা পেয়ে রান্না বান্না সব বাদ দিয়ে এখন যাচ্ছি বাড়িতে। ভাবছিলাম দিদির জন্য দুপুরে কিছু দুপুরে আর কি। হ্যাঁ, এটা তো নিয়ে যাও। তো কোথাও গেলে এত কাজ। রান্নার জন্য সবজি টবজি সব বের করে রেখেছি, শুধু খিচুড়ি আর আলু ভাজা করে পাঠিয়েছি। সেদ্ধ খিচুড়ি আর কি খেতে চাইছিল দিদি, আর দুপুরে ভাবছিলাম কিছু করে আবার পাঠাবো, কিন্তু হঠাৎ এই খুশির খবরটা এসে আর নিজেকে আটকাতে পারলাম না। অবশ্য সেজো আছে, ও হয়তো দুপুরে খাবারটা নিয়ে যাবে, ওকে বলে দেবো। তো চলো, এই ভিডিওটা না ছোটো জাগ করে দিয়েছি। আমি ফোন করে আগেই বলেছিলাম যখন দিতে আসবে আমরা যদি আগে পৌঁছে যাই তাহলে তো ভালোই, আর না পৌঁছতে পারলে একটা ভিডিও করিস। দাদা একটু ভিডিও করছে। হ্যাঁ, ভিডিও করছেন করুন দাদা, ধরো তো ভিডিও করুন। ইউটিউবার নাকি? হ্যাঁ, ইউটিউবার। কি নিয়ে ব্লগ করে? এই বাড়ির যত কাজকর্ম। ঠিক আছে, আমার নিজস্ব করুন। ডেট দেওয়া আজকে কোনটা? 20/7 না? চন্দনার ইউটিউবের এটাই তো শুধু না, উঠিনি ভালো কিছু লাইট দিস না কিরকম কি। দাদা আর যা মিলে মানে ভাসুর আর ভাইয়ের বউ মিলে ভিডিওটি আমার করে দিয়েছে, অনেকটাই খুশি। আর এই যে দেখো আমার সোনার হরিণ, খুব যত্ন করে যা এখানে রেখেছে, এসে দেখতে পেয়ে এবারে হাতে পেয়ে এতটা ভালো লাগছে। তো মাকে এখানে দেখতে এলাম, কারণ মাকে না ঘরে দেখতে পাইনি, মা রান্নাঘরে রান্না করছে। এই যে দেখো, লাল লাল পটলের আজকে বলে ভাজা করবে, আর ওখানে একটা সবজি কেটে রেখেছে। মা তো আগেই জানে যে আমরা আসবো, তো আমাদের জন্য মা না রান্না করছে, কিন্তু মা এটা জানে না কি আমরা খাওয়া দাওয়াটা করবো না আর কি, কারণ তাড়াতাড়ি করে আমাদেরকে আবার বাড়িতে যেতে হবে। প্রথমে এগুলো দেখে, পটলগুলো দেখে আমি ভেবেছিলাম গাজর দূর থেকে। তো মাকে বলছিলাম এতগুলো গাজর তুমি কি রান্না করবা, গাজরের হালুয়া করবা? তো মা বলছে এগুলো গাজর না পটল, ভালো করে দেখ।
তো দেখি সত্যি পটলগুলো নিয়ে এসে আমাদের বাড়ির সামনেই ছোটো কাকা শ্বশুরের আর কি জমি থেকে ওই পটলগুলো দিয়েছে, খেতে চেয়েছিল নাকি যা, এরকম পটলের ভাজা খেতেও ভালোবাসে, তো সে কারণে আর কি দিয়েছে। তো এখানে তোমাদের দাদা ভাই আর ছোটো যা কি জানি গল্প করছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। তো ফাইনালি বন্ধুরা, আমার কাছে চলে এসেছে সোনার হরিণ। সবার কাছে এটা, যারা ইউটিউব করে তাদের কাছে এটা সোনার হরিণ। তো আমারও অনেকটাই খুশি, যেটা আমি ছোট যা আছে বলে দেখাতে পারছি না আনন্দটা, নাহলে তো আমি কী যে করতাম। দেখাতে পারছি না, তাহলে আমি চলে যাই না, আমার দেখুক আনন্দটা, হুদুম হয়ে নাচতাম, হুদুম হয়ে উল্লাস হয়ে নাচতাম। তো এটার জন্য আমাদের এত তাড়াতাড়ি করে আসা, এত ব্যস্ততার মধ্যেও এত তাড়াতাড়ি গুগল অ্যাডসেন্স পিনটা যে আমার হাতে এসে পৌঁছাবে, সত্যি একদমই ভাবতে পারিনি। সকালে যখন পোস্ট অফিস থেকে ফোন এলো, তখনও না অবিশ্বাস লাগছে আমাকে, কি সত্যি আদৌ আমার নামেই কি এসছে। তো তো 2-3বার আর কি ফোন করেছে যখন খুঁজে পাচ্ছিল না। আর আমরা না একদমই, আমি সময়টা অপচয় করিনি, যখনই কল এসে তোমাদের দাদাভাই না তখন ছিল না, আমি স্নান টান করে একবারে রেডি হয়ে আছি কি ও আসবে, ওকে বলবো, ও যদি আজকে যেতেও না চায় জোর করে আমি নিয়ে যাবই। তো অবশ্য আজকে না একদমই ও কোনো কিছু বলিনি কি আমি যাব না বা তুমি যাও, বলছে শুধু কি রেডি হও, গিয়ে আবার তাড়াতাড়ি করে আসতে হবে, কারণ বাবু তো স্কুলে 1:30টার সময় আবার বাবুকে নিতে যেতে হবে। তো সে কারণেই যে চটফট করে চলে এসে দেখি হ্যাঁ সত্যি বাড়িতে আমার এই সোনার হরিণ এসে পৌঁছে অপেক্ষা করছে আমার জন্য। তো এই যে ভাসুর না পেছনে বসে আছে, আর আমার এতটা আনন্দ হচ্ছে যে নাচতে ইচ্ছে করছে, কিন্তু না নাচতে পারছিলাম না, তবু মাথা হিলিয়ে একটুখানি নেচে এখন চলে যাব। অবশ্য তোমাদের দাদাভাই জল খাচ্ছে, আর খাবো না, মা অবশ্য রান্না বসিয়েছে, তবু খাবো না, খেলেই না দেরি হয়ে যাবে। আর আমরা একটা ব্যাগ নিয়ে এসেছি সবজি নিয়ে যাবার জন্য। তো এখন এই যে যাবে সবজি নিতে চাঙ্গে আর কি। এই যে আগের ভিডিওতে তোমরা দেখেছো না ছোট ছোট যে কৈতাগুলো আছে, সেইগুলো এত টেস্টি মাছ দিয়ে করেছিলাম সেই দিন। হ্যাঁ, বুঝতে পারিনি কি এতটা টেস্টি হবে খেতে। প্রথমে তো আমি ওইগুলোকে দেখে আর কি, চিচিঙ্গাগুলোকে দেখে হাসছিলাম কি এত ছোট ছোট ক্ষীরার মতো, খেতে কেমন হবে, কিন্তু এতটা টেস্টি মনে হয় এগুলো না দেশি হবে। না, দেশিও হবে না, কারণ দেশি চিচিঙ্গা তো অনেক লম্বা হয়, এগুলো ছোট ছোট, কিন্তু জানি না কি দেশি না বিদেশি, তবে খেতে ভালো করছে মানে খেতে ভালো করছে। তো সেই জন্যই আর কি আবারও সবজি নিয়ে যাব, একটুখানি চিচিঙ্গা নিয়ে যাব। আর এখানে বুনি যে কি সুন্দর কিউটভাবে মাথা পেতে দিয়ে আমার কোলে এসে আছে, বাবার কোলে ছিল, হ্যাঁ, আমাকে দেখে কাঁদছে আমার কোলে আসার জন্য। তো একটুখানি এই যে কোলে নিয়েছি, আর যা ঢুকেছে চাঙ্গের ভেতরে। তো চলো, অনেকগুলো চিচিঙ্গা নেওয়া হয়ে গিয়েছে, এখন বাড়ি যাই। তবে বাড়ি যাওয়ার আগে না আরেক জায়গায় যাব, তোমাদের সাথে আজ প্রথম দেখা করাবো আমার বনজামাই। আমাকে অনেকটা হেল্প করেছে এই যে চ্যানেল মনিটাইজেশন হওয়ার পর আর কি। তো এখানে তোমাদের দাদাভাই আর আমি চলে এলাম বনজামাইয়ের অবশ্য বাড়ির নিচেই আর কি, এই যে দোকান, মোবাইলের দোকান আছে। আর বনজামাইও না ইউটিউবার, অনেক বড় ইউটিউবার আর কি। তো এখানে এসে সিঙ্গারা টিঙ্গারা খেয়ে গল্প টল্প করে তারপর এখন আমরা যাব হচ্ছে মালদাতে। আর বাড়িতে এসে সে কি আমার নাচ! নিজেকে আজ পেলাম মুझे ছুঁয়ে যা আজ মন ভরে যা। তো চলে এলাম বন্ধুরা বাড়িতে, আর এসে তোমাদের দাদাভাই আবার ছুটলো বাবুকে নিতে। আর আমার তো যাওয়ার কথা ছিল দিদির ওখানে, কিন্তু এখন যাব না, কারণ ফোন করে আমাকে বারণ করলো যেতে। বলছি কি দিদি নাকি এখন একাই থাকতে পারবে, আর যেই দিদিভাই ছিল ওখানে মানে দিদির সাথে,
ও একটু সেজোর ওখানে গেছে, সেজো যার ওখানে ফ্রেশ হতে আর কি, স্নান টান করবে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আবার যাবে ওখানে। আর আমি একবারেই যাব সন্ধ্যার খাবারটা নিয়ে, মানে রাত্রের খাবারটা নিয়ে আর কি, রান্না করে। কিন্তু এখন আবার আমাকে রান্না বসাতে হবে, সকালে তো সেই খিচুড়ি খেয়ে গেছি। আর এখন সময় হয়েছে 1:32, রান্না বসাতে হবে আমাকে। আর আমার ইউটিউব জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এই যে সময়টা হচ্ছে না, এখন আমাকে রান্নাটা তাড়াতাড়ি বসাতে হবে, কারণ বাবু এসে স্কুল থেকে আবার ওর খিদা পেয়ে যাবে। তো রান্নাটা করে নিয়ে তারপর ফ্রেশ হয়ে আমার ইউটিউব জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, 3 বছরের জার্নি ফাইনালি তার ফল আজকে এই যে আমার হাতে। অনেকটাই আমি খুশি আজ। আর এতটা খুশি আজকে যেটা আমি উপভোগ করছি শুধুমাত্র তোমাদের জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। কখনো ভাবিনি যে আমার চ্যানেলেও এরকম একটা ভিডিও আসবে। দেখতাম অন্যের চ্যানেলে আর কি, দেখে না মনের মধ্যে সবারই, যারা আমরা ইউটিউবে আছি তাদের সকলেরই স্বপ্ন এটা হাতে পাওয়ার। তো ফাইনালি আমি পেয়েছি। আর এটা পেতে না আমার বেশি দিন সময় লাগেনি, মানে অ্যাপ্লাই করার পর আর কি। আমি এই মাসের 10 তারিখে এটা অ্যাপ্লাই করেছিলাম, আর হাতে এসে আমার 20 তারিখে। 11 দিনের মাথায় আমি কিন্তু এই যে গুগল অ্যাডসেন্স পিনটা কিন্তু আমি পেয়ে গেছি। তো এটার পেছনে অনেক জার্নি আছে, যেটা মানে প্রথম যখন আমি চ্যানেল খুলি 1 বছর, তখন কিছুই বুঝতাম না ইউটিউবের সম্বন্ধে আর কি। তখন না আমি ছোট ছোট ক্লিপ নিয়ে তোমার রিলস যেগুলো হয় আর কি, রিলস ভিডিও দিতাম। কোথাও ঘুরতে গেলে সেগুলো বানিয়ে দিতাম, ব্লগ তখন কিন্তু করতাম না। বা রান্না বান্না কিছু রান্না করলাম, সেগুলো পোস্ট করে দিতাম। ইউটিউবকে জানতে বুঝতে আমার অনেকটা সময় লেগেছে, প্রায় 1টা বছর কন্টিনিউভাবে খেটেছি আমি ব্লগের পেছনে। 2 বছর মাঝখানে অবশ্য, 2 বছরের মাঝখানে অবশ্য আমি 3-4টা মাস কিন্তু বন্ধ করে দিয়েছিলাম, কারণ সাকসেসটা না পেলে তখন একটা অটোমেটিক মনের মধ্যে অন্যরকম চিন্তা ভাবনা চলে আসে কি, যাক আমার দ্বারাই আর হয়তো হবে না, এরকম একটা মাথার মধ্যে চিন্তা ভাবনা চলে আসলো। তখন আমি ছেড়ে দিয়েছিলাম 3 মাস আর কি, আমি ভিডিও দিইনি। তারপর এই যে ভিডিও দেখতে দেখতেই আবার মনের মধ্যে যে এতটা পথ আমি পেরিয়ে এলাম, মাঝখানে এসে এভাবে হেরে যেতে পারি না। নিজেকে নিজে সাহস দিয়ে, আমার পেছনে সেরকম কেউ ছিল না যে আমাকে সাপোর্ট করবে মানসিক দিক দিয়ে আর কি, যে না তুমি পারবে, তোমাকে করতেই হবে। তোমাদের দাদাভাইও আমাকে সেই সাপোর্টটা করেনি, সত্যি কথা বলতে সেও করেনি আমাকে, যে না কেন ভিডিও করছো না, কারণ এই সম্পর্কে ও কিছুই জানতো না, বুঝতো না আর কি। সেই জন্য আমি ভিডিও করলেও ওর কিছু হতো না, বা ভিডিও পোস্ট না করলেও ওর কিছু যায় আসতো না। তো নিজের মনকে নিজে সান্ত্বনা দিতাম, নিজেই বলতাম কি না পারবো, সবাই পারছে, আমি কেন পারবো না। তো ফাইনালি 2টা বছর কন্টিনিউ কাজ করার পর আমার হাতে, এখন আমি মেনে গেছি যে ইউটিউবে সাকসেস পেতে হলে ধৈর্যর অনেকটা এখানে কাজ করে। তুমি যদি ধৈর্য নিয়ে এখানে কাজ করো, সাকসেস তোমাকে অবশ্যই, মানে ইউটিউব তোমাকে সাকসেসটা অবশ্যই দেবে। তো সেটা সত্যি, ইউটিউবে কাজ করতে হলে ধৈর্যটা অনেকটা ইম্পর্টেন্ট। তো অনেক খুশি বন্ধুরা, যেটা বলে বোঝাতে পারবো না। আবারও বলছি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।